রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, আমি তাদেরকে হেদায়েত দিব। ওয়াত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, আমি তাদেরকে হেদায়েত দিব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারা হেদায়েত পাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ওয়ালো, ইসবির, বলেছেন সবর করো, সবর করো। যারা সবর করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিবে। ওয়াসাবিরু, আর যারা সবরের উপর অটল থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিবে। ওয়ারাবিতু, সর্বদাই যারা জিহাদের জন্য তৈরি থাকবে। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন ইসবির, সবর করো। ও বান্দা, সবর করো, সবর করো, সবর করো। সবরটা হলো মারাত্মক একটি বিষয়। যে মানুষের অন্তরে সবর থাকবে না, সে তার যদি সারা জীবন যদি শেষ করে পেলে, 100 বছর হোক, 200 বছর হোক, 300 বছর হোক, তার অন্তরের মধ্যে যদি সবর থাকে না, এই বান্দা কোনদিন হেদায়েত পাবে না। ও বন্ধুগণ আমার, এখন দেখেন সবর কয় জায়গায় করতে হবে? 4 জায়গায় সবর করতে হবে। 1 নম্বর হলো বান্দা ইবাদতের ক্ষেত্রে সবর থাকতে হবে। এতে দনের ইবাদত হোক, মালি ইবাদত হোক এবং বদনী ইবাদত হোক। যেমন আজকে আপনারা এই যে মাহফিল তৈরি করেছেন, ওই মাহফিলটা তৈরি করেছেন, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ওই ভালো কাজের মধ্যে যদি আপনার সবর থাকে, আপনার অন্তরের মধ্যে যদি থাকে, এই মাহফিলের মধ্যে আমি যাব আর নসিহত শুনবো, আর আল্লাহর নাম বেশি বেশি নিব। সুবহানাল্লাহ বলার কথা বললে আমি সুবহানাল্লাহ বলবো। এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, এই দুনিয়ার মানুষ দেখবে আর আমাকে বাহবা দিবে, আর এই এলাকার মানুষকে অন্য জায়গার মানুষ বলবে ওই এলাকার মানুষ বড় একটি প্রোগ্রাম করেছে। এটা যদি তোমার মনের মধ্যে থাকে না, তোমার মনের মধ্যে যদি থাকে আমি এই মাহফিলের মধ্যে যাব, হুজুরদের ওয়াজ শুনবো, আর আমি একটা হোক 2টা হোক আমল করার চেষ্টা করব, এই ইবাদতটা হবে বান্দার সবরওয়ালা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আপনি 1 টাকা সদকা করলেন, এই সদকার মধ্যে যদি তোমার সবর থাকে, তোমার মনের মধ্যে যদি থাকে 1 টাকা আমি সদকা করলাম, দেখতেছেন আমার আল্লাহ এই সদকা কাল হাসরের দিন আমি যেন আমি পাই। দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক, আমি তো দুনিয়ার মানুষকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমি এই সদকা করতেছি না। আমার আল্লাহ আমাকে ভালোবাসার জন্য আমি 1 টাকা সদকা করলাম। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা এটা হবে তোমার সবরওয়ালা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের যুগে দেখা যায়
মানুষ সদকা করে, কিন্তু এই সদকার মধ্যে, এই দানের মধ্যে কিছু কম্পিটিশন আরম্ভ হয়ে যায়। হয় কি হয় না জি? কম্পিটিশন আরম্ভ হয়ে যায়। এমনকি গরিবকে মানুষ দান করে না, সদকা করে না। মানুষ যার মাথা একটু উঁচু, যে রুজি করতে পারবে, তার দাম বাড়ানোর জন্য মিডিয়ার মধ্যে গিয়ে দান করে। করে কি করে না? মিডিয়ার মধ্যে গিয়ে দান করে, যে এলাকার মানুষ দেখবে, দেশ বিদেশের মানুষ দেখবে, দেশ বিদেশের মানুষ আমাকে দাতা বলবে, আমাকে সমাজসেবী বলবে। এই মনোভাব নিয়ে যারা সদকা করে, যারা দান করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এ বান্দা, আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের দিন একজন দাতাকে ডাক দিয়ে বলবে, হে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে বড় বড় টাকা তুমি সদকা করেছিলা, তুমি দান করেছিলা, কিন্তু তোমার অন্তরের মধ্যে ছিল, তোমাকে দুনিয়ার মানুষ দাতা বলবে, তোমাকে দুনিয়ার মানুষ দানবীর বলবে। এ বান্দা, তোমার এই দানগুলা তুমি দুনিয়ার মধ্যে তুমি পেয়েছো, কিন্তু রে বান্দা, আমার কাছে তোমার এই দানের সদকার কোনো গুণ নাই। বান্দারে, আজকে 1 টাকারও তোমার এই সদকার দাম আমার কাছে থাকলো না। বান্দা, তুমি যাও। বান্দা, আজকে তোমার জন্য জাহান্নাম ফরজ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম দান থেকে, এরকম সদকা থেকে আমরা যেন বিরত থাকি। কারণ অনেক মানুষ দান করবে, এরপরেও জাহান্নামে চলে যাবে। অনেক মানুষ নামাজ পড়ে সে জাহান্নামে যাবে। অনেক মানুষ রোজা রাখবে, এরপরেও সে জাহান্নামে যাবে। অনেক মানুষ পর্দা করবে, এরপরেও সে জাহান্নামে যাবে। অনেক মানুষ আলিম হবে, আলিম হয়েও সে জাহান্নামে যাবে। অনেক মানুষ হাজী হবে, হাজী হয়েও সে জাহান্নামে যাবে। ও বন্ধুগণ আমার, হাসরের দিন আল্লাহ রব্বুল আলামিন একজন আলিম সাহেবকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, হে আলিম, তুমি দুনিয়ার মধ্যে নাম অর্জন করার জন্য তুমি আলিম হয়েছিলা। তোমার মনের মধ্যে ছিল দুনিয়ার মানুষ তোমাকে বড় আলিম বলবে। এই নিয়ত তোমার ছিল, যার জন্য বান্দা তুমি আলিম হয়েছিলা। তোমার এইগুলা পূরণ করে দিয়েছি আমি। তোমাকে দুনিয়ার মধ্যে বড় আলিম বানিয়েছি, তোমাকে বড় বক্তা বানিয়েছিলাম। বান্দা, তোমার এইগুলা তুমি দুনিয়ার মধ্যে পেয়েছো। বান্দারে, তোমার এই আলিমানার দাম আজকে আমার কাছে 1 বিন্দু পরিমাণ নাই। এ বান্দা, যা। বান্দা, আজকে তুই জাহান্নামের মালিক হয়ে গেলি। একজন কারি সাহেবকে ডাক দিবেন। ডাক দেওয়ার মানে, হে কারি সাহেব, তুমি দুনিয়ার মধ্যে তোমার মনের মধ্যে এটা ছিল, তুমি সুর দিয়ে কোরআন পড়বা, মানুষ তোমাকে শ্রেষ্ঠ একজন কারি সাহেব বলবে। তোমার গলা মানুষকে দেখিয়েছিলা, তোমার সুর মানুষকে শুনিয়েছিলা, কিন্তু তোমার অন্তর ভালো ছিল না। ও বান্দা, আমি তোমার আশা পূরণ করে দিয়েছি। বান্দারে, আজকে আমার কাছে তোমার এই কারিয়ানার 1 টাকার দাম থাকলো না। আজকে আমি তোমার সব কিছু ধুলার সঙ্গে মিশিয়ে দিয়ে আজকে আমি তোমাকে জাহান্নামবাসী করে দিলাম। ও বন্ধুরা আমার, এইভাবে একজন নামাজি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, হে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিলা ঠিক, কিন্তু তুমি আমার নামাজ পড়ো নাই, তুমি তোমার নিজের নামাজ পড়েছ। এখন দেখেন নিজের নামাজ কি। দেখবেন অনেক নেতারা আপনাদের বাংলাদেশে আছে, আমাদের ইন্ডিয়াও আছে, আছে কি আছে না? অনেক নেতারা আছে, তারা শুধু ইলেকশনের সময় আসার পর নামাজ পড়ে,
তো কি মাথায় দে, যেই সময় ইলেকশন চলে গেল, নামাজের মৌসুম চলে গেল, যায় কি যায় না? এরপরে আর নেতার নামাজ নাই, নেতা হয়ে গেল খাতা, ঠিক কিনা বলুন? এই সমস্ত নামাজি যারা, শুধু নেতা নয়, অনেক মানুষ আছে, কিছু মানুষ আছে তাদের যেই সময় বিবাহের সময় হয়, মানুষ জামাই বেটাকে নামাজি বলার জন্য কয়েকদিন নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? কয়েকদিন নামাজ পড়ে আবার বিবাহ শেষ হয়ে গেল, আবার তার নামাজও শেষ হয়ে গেল। ও বন্ধুগণ, এইরকম যারা সিজনের নামাজি আছে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের দিন ডাক দেয়া বলবে, বান্দারে, এ বান্দা তুই তো আমার নামাজ পড়স না রে বান্দা, এ বান্দা তুই তোর নিজের নামাজ পড়ছ। ও বান্দা, যার কারণে তোর নামাজ তোর কাছে থেকে গেল, তোর নামাজের 1 টাকার দাম আমার কাছে নাই। এ বান্দা, আজকে তোর সব আমি ধুলার সঙ্গে মিশিয়ে দিয়ে আজকে আমি তোকে জাহান্নামবাসী করে দিলাম। ও বন্ধুগণ আমার, আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, আমরা যাকাত দিব, সব যেন আল্লাহ রব্বুল আলামিনের জন্য হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তোমার নামাজ, তোমার কুরবান, তোমার হজ, তোমার যাকাত, তোমার জীবন, তোমার মরণ আমি আল্লাহর জন্য হতে হবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, এই ইবাদতের ক্ষেত্রে বান্দার সবর থাকতে হবে। আমার মেইন টপিক ছিল সবর, সবরের আয়াত পড়েছিলাম, ঠিক কিনা বলুন? জি, মনে আছে? একটা সবর হলো বান্দা ইবাদতের ক্ষেত্রে সবর থাকতে হবে, সবর থাকতে হবে। বান্দা যদি ইবাদতের ক্ষেত্রে সবর থাকে, এই বান্দা কাল কিয়ামতের দিন এবং দুনিয়ার মধ্যেও সে সফল হয়ে যাবে। ও বন্ধুগণ আমার, 2 নম্বর হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে বান্দার সবর থাকতে হবে। যেমন আপনার চোখের সামনে একটি গুনাহ চলে আসলো, যেমন এই রাস্তার মধ্যে কিছু টাকা পড়ে আছে, এই টাকাগুলা যদি নিয়ে যান তাইলে সওয়াব হবে না গুনাহ হবে? কি হবে? গুনাহ হবে। এই গুনাহ থেকে বান্দা যদি বাঁচতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই গুনার ক্ষেত্রে তার সবর হয়ে গেল। এমন কি বান্দা যদি, একটা যুবতী নারী যদি একটা যুবককে ডাক দেয়, বলে ভাই আয়, এই জায়গাটা নির্জন আছে, আমরা আমাদের মনের স্বাদ আমরা পূরণ করে নেই। এই সময় যদি এই যুবক ডাক দেয়, বলে বোন না না, আমি গুনার কাজে লিপ্ত হতে পারবো না, কোন মানুষ যদি না দেখে, আল্লাহ তো আমাদেরকে দেখবে। আল্লাহ বলেন, বান্দা এটা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে তোমার সবর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, এই সবর, গুনার ক্ষেত্রে সবর আর ইবাদতের ক্ষেত্রে সবর, আর বান্দা যদি মুসিবতের ক্ষেত্রে যদি সবর করতে পারে, যেমন তোমার উপরে কোনো মুসিবত চলে আসলো, এই মুসিবতের সময় যদি মানুষ সবর করতে পারে, আল্লাহ বলেন এই বান্দা সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসিবতের ক্ষেত্রে সবরটা কি? যেমন আপনার একটা বাচ্চা আছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল, সে মারা যাবে, সে মারা যাবে বা মারা গেল। আচ্ছা আপনারা বলুন, এই বাচ্চা আপনাকে দিছে কে? একটু জোরে বলুন, কে দিছে?
অনেক মানুষকে তো আল্লাহ বাচ্চা কাচ্চা দেন না, এরকম মানুষ আছে কিনা? আচ্ছা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দেয়, তার কাছ থেকে যদি আবার তার বাচ্চাটা নিয়ে যায়, তাহলে সে কি ধরে রাখতে পারবে? না না, আল্লাহ তোমাকে বাচ্চা দিতেও পারে, তোমার কাছ থেকে নিতেও পারে, এবং তোমাকে বাচ্চা আল্লাহ নাও দিতে পারে। এটা হলো আল্লাহর মর্জি। কার মর্জি? এটা হলো আল্লাহর মর্জি। এখানে জোর করার কোন ব্যাপার নাই, জোর করার কোন শক্তিও নাই। তোমার বাচ্চাটা নিয়ে গেলেন, এই সময় যদি আপনি সবর করতে পারেন, আপনি যদি বলেন আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছিলেন, নিয়েও গেছেন, আমার কোনো অসুবিধা নাই, এইভাবে যদি বলতে পারেন, আল্লাহ বলেন বান্দা এই মুসিবতের ক্ষেত্রে তোর সবর হয়ে গেল, এই সবরওয়ালা বান্দা সফল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা মিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা যদি গুনাহ থেকে বান্দা যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে, আর জাহান্নামে যদি বান্দা প্রবেশ করতে পারে, এই বান্দা আমার সফল বান্দা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভাবি যে আমি 4-5টা গাড়ি কিনলাম, বড় বড় 2-3টা বিল্ডিং করলাম, আর ক্ষেতের জমি 50-60 কিয়ার হয়ে গেল, বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ 6-7 জন হয়ে গেলেন, আর আমি সফল হয়ে গেলাম। এটা কি সফল? না, বান্দার সফল এটা নয়। কারণ আজকে আল্লাহ তোমাকে 6-7টা ছেলে সন্তান দিয়েছেন, কালকে নিয়েও যেতে পারে, ঠিক কিনা বলুন জি? ও বন্ধুরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিলেন, অনেক সবরদার বানিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সবরওয়ালা একজন নবী ছিলেন, সবরওয়ালা একজন নবী ছিলেন। একদিন শয়তান আল্লাহকে বলল, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো তোমার আইয়ুব নবীকে সব দিক দিয়ে পুরা করে দিয়েছো, এই জন্য তোমার আইয়ুব নবী কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিতেন, যা নিয়ে যেতেন, হযরত আইয়ুব আলহামদুলিল্লাহ বলতেন। আল্লাহ বললেন, ইবলিস, না না, আমার আইয়ুবকে আমি ধন সম্পদ দিয়েছি, এই জন্য আমি দিয়েছি, সে আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে এই জমিনের মধ্যে পাঠাইলাম, যেই সময় আমি তোমাকে এই জমিনের মধ্যে পাঠাইলাম, বান্দা, তোমার শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না, তুমি দাঁড়াইতে পারতে না, তুমি শোয়া থাকলে তুমি বসতে পারতে না, তোমার পেটের খিদায় ধরলে তুমি কোনো কিছু বলতে পারতে না। বান্দা, ও বান্দা, আমি তোমাকে সেই দিন আমি তিলে তিলে বড় করে আজকে তোমাকে বড় করলাম। তোমার মুখের মধ্যে কোনো ভাষা ছিল না, তোমার যেই সময় পেটের খিদা পেত, বান্দা, এ বান্দা, তোর মুখের মধ্যে আমি একটি ভাষা দিয়েছিলাম, বান্দা, তুই শুধু হাউ মাউ করে কাঁদতে, এই কান্নাটা তোর মায়ের কানের মধ্যে চলে যেত। ও বান্দা, তোর মায়ের কানের মধ্যে যাওয়ার পর তোর মা দিলের মধ্যে একটি মহব্বতে জুস মারত। এই মহব্বতটা দিয়েছিলেন কে? এই মহব্বতটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন।
এই মায়ের দিলের মোহব্বতের কারণে আল্লাহকে আমরা এই জমিনের মধ্যে বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, এমন একটি নিয়ামত তোর মার কাছে আমি দিয়েছিলাম। এ বান্দা, তোর কার কাজে ধরলে তোর মা তোর তার বুকের দুধ দিয়ে তোর পেটের খিদা নিবারণ করে দিত। ও বান্দা, তোর মায়ের স্তনের মধ্যে যে দুধগুলা দেওয়া হয়েছে, এই দুধগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।